মাইক টাইসন বক্সিং রিংয়ে তিনি সেরাদেরও সেরা, কিন্তু কিভাবে $400 মিলিয়ন আয় করেও সব হারালেন তাই জানবো আজকের ভিডিওতে। 1985 থেকে 2005 এই 20 বছরে নাম, যশ, অর্থ, খ্যাতি সবই কামিয়েছেন তিনি, কিন্তু এই খ্যাতির ঠেলা সামলাতে এক বিলাসী জীবনে জড়িয়ে পড়েন তিনি। এই গল্পে মাইক টাইসন একা নয়, এক সময়ের পৃথিবীর ষষ্ঠ ধনী অনিল আম্বানির মতো অনেকেই রয়েছেন এতে। কোর্টের ডকুমেন্ট অনুযায়ী জীবনযাত্রায় টাইসনের ব্যয় ছিল প্রতি মাসে $4 লাখ। বার্থডে সেলিব্রেট করতে 2 বছরে হাঁকিয়েছেন $4,10,000। 2002 সালে পোষা টাইগারকে খাওয়াতে $8,000 বেশি ব্যয় করে বসেন, আর লিমোজিনে $65,000। এছাড়াও মোবাইল, পেজার এটসেট্রা এটসেট্রা তো আছেই। আর এইসব আরাম আয়েসে নিজের কামানো $400 মিলিয়ন যে কবে শেষ হয়ে যায় তা টেরও পাননি তিনি, বরং নতুন করে $27 মিলিয়ন ঋণের বোঝা তার কাঁধে চেপে বসে। শেষমেশ 2003 1 আগস্ট নিউ ইয়র্কের আদালতে নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা করেন তিনি। আমরা অনেকেই মনে করি টাকা পয়সায় সব কিছুর সমাধান করে দেয়, কিন্তু টাইসন দেখিয়েছেন সঠিক ব্যবহার না জানলে এই টাকাই সব থেকে বড় কাল হয়ে দাঁড়াতে পারে। সে দেউলিয়া হয়েও আমাদের কিছু শিখিয়েছেন। নাম্বার 1, আয়ের চেয়ে ব্যয় বাড়ানো যাবে না। নাম্বার 2, যে কোনো ব্যয়ের আগে নিজের আর্থিক পরিকল্পনাটা সেরে ফেলতে হবে। নাম্বার 3, ঋণ নেওয়ার আগে বিনিয়োগের স্কিলটা ডেভেলপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন। অ্যান্ড আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।